সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের হার ৬৭.৬% নেমেছে, যা গেল ২ দশকের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যেমন প্রকল্প নেওয়া হয়েছে, তেমনি কাজে ধীরগতির কারণে কমেছে বাস্তবায়নের হার। আগামীতে প্রকল্প বাস্তবায়নে গতি ফেরাতে তদারকি জোরদারের পরামর্শ তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। সদ্যবিদায়ী অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নে বড় ধরনের ধস নেমেছে। গেল অর্থবছরে এডিবি বাস্তবায়নের হার মাত্র ৬৭.৫২%, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২,০৮,৯৩৫ কোটি টাকা। বছর শেষে খরচ হয় মাত্র ১,৪১,০৭১ কোটি টাকা, যা মোট এডিপির ৬৭.৬%। আর স্বচ্ছতার সঙ্গে বিশ্লেষকরা বলছেন, গেল অর্থবছরে নির্বাচন সহ নানা অনিশ্চয়তায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি কম ছিল। এখানে কোনো মিথ্যা পরিসংখ্যান দেওয়া হয়নি। আগে যেটা হতো যে এই পরিসংখ্যান তৈরি করার জন্য ৮০-৯০% বাস্তবায়ন দেখানোর জন্য কি করা হতো যে এই ঠিক লাস্ট কোয়ার্টারে এসে যে এই অর্থ ছাড়ের যে হিড়িক পড়তো, তো তখন বাস বিচার করা হতো না। এই সরকার সেই ধরনের কোনো রকমের ঝুঁকি নিতে চায়নি এবং তারা আস্তে আস্তে কিন্তু অনেক পরিবর্তন এনেছেন। তো যার ফলে এই যে প্রকল্প পরিচালক এবং অন্যান্য জায়গাতে অনেক রকমের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের সময়টাতে আসলে প্রকল্প বাস্তবায়িত হয় না। আগামীতে প্রকল্প বাস্তবায়নের গতি ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি প্রকল্প কাজে তদারকি বাড়ানোর তাগিদও দেন তারা। সারা বছর ধরে প্রতি কোয়ার্টারে অন্তত ২০% করে যদি প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই শেষ কোয়ার্টারে গিয়ে যে তাড়াহুড়া করে সমস্ত অর্থ ছাড় করা, সেটা কিন্তু আর হবে না। এটা একটা সিটিজেন্স মনিটরিং এখানে হয়তো একটা ম্যান্ডেটরি করতে হবে। তো এটা করলে জনগণ দেখবে যে কি তাদের মানে অর্থে কি ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তার মানটা কেমন। আর তৃতীয় হলো যে সরকারের যে মনিটরিং, সেটা আরো বাড়াতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।